ভাই রে ভাই, বিদেশের মাটিতে ইউনিক বিডি রাইডার ছাড়া এমন পাগলামি করা আসলে কারো পক্ষে সম্ভব নয়। আমাদের গত ট্যুরটি ছিল একটি দুর্দান্ত ট্যুর, যেটাতে আমরা রাসেল খাইমা বিচ ভ্রমণ করি। হার্লি ডেভিডসন, জিএসএক্সআর 1000 RR এরকম অসংখ্য বাইক ছিল আমাদের সাথে। চলুন একসাথে গল্পটা শুনি। আমরা আজকে ট্যুরের উদ্দেশ্যে একটা খাসি নিয়ে আসছিলাম, যেটা আমরা নিজেদের হাতে মাটির চুলায় রান্না করি। অ্যান্ড আমাদের প্রসেসিংয়ে রান্নাবাড়া করছিল সুজন ভাই, আমাদের সাইদ ভাই। আমরা সকল টিম মেম্বার আজকে অনেক ব্যস্ততার দিন কাটাই, কারণ সব প্রসেসিং করতে হয়েছিল আমাদের। অ্যান্ড আমরা যাবতীয় যত পানি, আদার্স যা যা ড্রিঙ্কস সব কিছু আমরা আইস করে নিলাম, কারণ এখানে প্রচুর গরম। আর আমাদের ওইখানে সর্বপ্রথম পানি আর ড্রিঙ্কসটা অত্যধিক লাগবে, কারণ এই গরমের মধ্যে এছাড়া কোনো উপায় নেই। অ্যান্ড আমরা সকল কিছু প্রসেসিং করে গাড়িতে তুলে আমরা রওনা দিই আমাদের ট্যুরের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 5টা ট্যুর কমপ্লিট করেছি। অ্যান্ড এইবারেরটা ছিল অনেক বিশাল, কারণ এবার অলরেডি 40 জন মেম্বার আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে ছিল 15টারও বেশি বাইক অ্যান্ড 4টা কার। আমরা আমাদের সকল বাইক নিয়ে একটা পেট্রোল পাম্পে জড়ো হয়েছিলাম, অ্যান্ড 1টা 20 মিনিটে আমরা এখান থেকে আমাদের যাত্রাটি রওনা করেছিলাম। আমাদের সবার সামনে হার্লি ডেভিডসন 1850 সিসির বাইক নিয়ে আব্দুল্লাহ ভাই আমাদেরকে লিড দিচ্ছিল। আমরা একে অপরকে ফলো করে গন্তব্যের দিকে এগিয়ে চলছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে আমাদেরকে কিছুক্ষণের জন্য থামতে হয়, কারণ আমাদের একটা রাইডার এখানে এসে জয়েন করেছিল। আমাদেরকে ম্যানগ্রোভ বিচের বাইরে এসে কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছিল, কারণ এখানে খুবই বালু ছিল। সকল বাধা বিপত্তি পার করে আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের পোলাপানের চোখে মুখে যে পরিমাণে খিদাটা দেখেছিলাম, আর একটু হইলে হয়তো বা আমাদেরকে মারা শুরু করতো। তো আমরা শুরুতে আমাদের খাবার দাবারের পর্বটি শুরু করে দিয়েছিলাম, এবং আমরা ওইটার দিকেও খেয়াল রেখেছি যেন সবাই তৃপ্তির সাথে খেতে পারে। ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে সমুদ্রের পাশে বসে এরকম একটা খাবার দাবারের আয়োজন, যেটা আসলে অনেক অসাধারণ ছিল। অনেক বাতাসের সাথে সাথে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলেছিলাম এইখানে। তো আমাদের আজকের ট্যুরের মেন পয়েন্টটা ছিল সকালের মর্নিং ভিউটা, কারণ রাত্রে আসলে ওইখানে কিছুই দেখা যায় না। তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছিল, এবং আমরা রাত্রে অলরেডি অনেকগুলো ইভেন্ট করেছি, খেলাধুলা থেকে গান বাজনা সকল কিছু। অ্যান্ড সকালবেলা আমরা সকলে এইখান থেকে ভিউ নেওয়া শুরু করলাম, যার যার মতো ফটোশ্যুট করা শুরু করলাম। তো আসলে বলতে গেলে দুবাইয়ের মধ্যে কাজকামের ফাঁক দিয়ে এরকম একটা দিন পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমাদের কর্মব্যস্ততার যত ক্লান্তি ছিল সব এক নিমিষেই দূর হয়ে গেল এখানে। কিন্তু গরমের জন্য আমরা অনেক সময় এখানে স্থগিত থাকতে পারলাম না, সেই কারণে আমরা আমাদের সকল কিছু শেষ করে এখান থেকে রওনা দিলাম। সকালবেলা যেতে যেতে আমরা বাইক রাইড করতে করতে অসাধারণ কিছু ভিউ পেয়েছিলাম। তো আসলে সকালবেলা যার যার মতো করে রওনা দিয়েছিল এখান থেকে, কারণ সময়টা অলরেডি ঘনিয়ে এসেছিল, সবার তাড়া ছিল বাড়িতে যাওয়ার। তো এই হচ্ছে আমাদের একটা দিনের গল্প। আমরা আসলে এরকম অনেকগুলো দিন আমরা চাই আমাদের লাইফে, যেন শারীরিক ক্লান্তি, আমাদের মানসিক কিছুটা শান্তি আমরা উপভোগ করতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আশা করি ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক সময়।